আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আবারও বাজার থেকে অনেকগুলো স্কচ বনেট বা আফ্রিকান যে নাগা আছে ওইগুলো নিয়ে এসেছিলাম। এগুলোতেও ঘ্রাণ নেই বাট ঝাল আছে, তাই একটু কেটে সুন্দর করে জিপলকে রেখে দিয়েছি, ফ্রিজারে রেখে দেব। আর এদিকে হচ্ছে ২ টা চিকেন ভিজিয়ে রেখেছি। আজকে হোল চিকেন গ্রিল বা আ বেক করার প্ল্যান। তো এগুলোকে মানে ১-২ ঘন্টা এরকম ঠান্ডা পানির মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তখন এটা গ্রিল করার পরে অনেক বেশি সফট। তো ইংল্যান্ডে আসার পরেও ওইভাবে তো আর রান্নাবান্না পারতাম না। তো YouTube দেখে, দেখে কিছু আইডিয়া নিয়ে তারপরে রান্নাবান্না করতাম। তো ওই সময়ই আরকি একটা চ্যানেলে দেখেছিলাম। ওইটা একজন হোয়াইট মানুষের ছিল আরকি, চ্যানেলটা ছিল। তো উনি বলেছিলেন যে চিকেনটাকে বেক করার আগে যদি বা মেরিনেট করার আগে যদি ভালো করে পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা হয় তখন চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হয়। আমিও দেখলাম যে ঠিকই আছে উনার কথা মতোই। আদারওয়াইজ দেখা যায় যেহেতু চিকেনের বুকের মাংসটা একদম মানে শক্ত থাকে, কোনো ফ্লেভার বা ওইরকম কিছু ওইখানে পৌঁছায় না। তো অনেক সময় দেখা যায় সেটা ড্রাই থেকে যায়। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই ট্রিক্সটা খুবই ভালো লাগে বা কাজে লাগে। আর এখানে আমি ২ টা সিবাস মাছ নিয়ে এসেছিলাম। এগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ড্রাই করে নিচ্ছিলাম। মাছের গায়ে একটু চির কেটে নিচ্ছি, এতে করে মসলা বা ফ্লেভার সবকিছু মাছের ভেতর পর্যন্ত পৌঁছাবে। তো এটা ছিল নিউ ইয়ার ইভ, মানে নতুন বছর আসার আগের দিন। তো মা-বাবা সবাইকে বলেছি আমাদের এখানে চলে আসার জন্য, যেহেতু বছরের ১ম একটা দিন। আসলে ওইভাবে সেলিব্রেট করা হয় না, বাট তারপরেও চারিদিকে সবাই মানে এত ফায়ারওয়ার্কস সবকিছু মিলিয়ে মনে হয় যে না, পরিবারের সাথে এই দিনটায় থাকা ভালো। তো মাছটাকে খুব ভালো করে ড্রাই করা হয়ে গেছে। এখন আমি হালকা পাতলা মসলা দিয়ে এটাকে একটু মেরিনেট করে নেব। তো প্রথমে আমি একটু লেবুর রস, কিছু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে ১০ মিনিটের জন্য একটা পাশে রেখে দেব। আর এই ১০ মিনিটের ভেতরে হচ্ছে এটার মেরিনেট করার জন্য যে মশলাটা সেটাও আমি রেডি করে নিব। তো মেরিনেটটা আমি আমার একদম মন মতো করেই করেছি। যেহেতু মা-বাবার জন্য মাছটা রেডি করছিলাম, তো ভাবছিলাম একটু ঝাল, ঝাল হলে উনাদের ভালো লাগবে। তো এখানে আমি ১ টেবিল চামচের মতো রাঁধুনির যে তান্দুরি চিকেন মসলাটা পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছিলাম। কয়েক চাপ লেবুর রস দিয়ে দিলাম, কিছু সয়া সস। আমি পরিমাপটা আসলে ওইভাবে বলতে পারছি না, যেহেতু আমি আমার চোখের আন্দাজে সবকিছুই এড করেছিলাম। যেহেতু লবণটা আগে এড করেছি, সয়া সসও এড করেছি, তাই ওইভাবে আর কোনো মানে লবণ আমি ইউজ করছি না। তো এখানে আমার কাছে কিছু স্মোকড পাপরিকা ছিল, সেখান থেকেও আমি ১ চা চামচের মতো হবে দিয়ে দিয়েছিলাম। আর ২ টেবিল চামচের মতো তেলও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা দেখতেই পারছেন খুবই পাতলা হয়েছে। তো এখন আমি ২ টা আদা রসুনের পেস্টের কিউব এখানে দিয়ে দিয়েছি। কিছু মেল্ট হয়েছে আর কিছু এখনও ফ্রোজেনই আছে। তো আমি মিক্স করে রেখে দেব, যেহেতু রান্নাটা আজকে করব না, আগামীকাল করব। মেরিনেট করে আর কি ফ্রিজে রেখে দিব। তাই এটা এমনিতেই গলে যাবে আর অসুবিধা হবে না। তো এই তো মসলা আমার রেডি হয়ে গেছে। আর এই মাছটা খেতে খুবই মজা হয়েছিল। গরম, গরম ভাত বা পোলাওর সাথে খেয়ে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। আসলে রান্নাবান্না খুবই সহজ হয়ে যায় যদি এরকম মেরিনেট করে আগেভাগে রাখা হয়। তো আমি এমনভাবে রেডি করে রাখছি, একদম ওভেন ট্রেতে নিয়ে রাখবো। এতে করে শুধু আগামীকাল ফ্রিজ থেকে বের করব আর ডাইরেক্ট হচ্ছে ওভেনে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ঘরে স্পেশাল দাওয়াতে এরকম মাছ মানে রেডি করে দিতে পারেন, একটা সুন্দর প্লেটারের মতো করে সাজিয়ে। আস্ত চিকেন দিয়ে তো আমরা সবসময়ই মানে থাল সাজাই, এরকম মাছ দিয়েও কিন্তু সাজাতে পারেন যারা কিনা মাছের প্রেমিক। উনাদের জন্য এটা খুবই মানে আকর্ষণীয় একটা ডিশ হবে। তো মসলা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে, একদম পেটের ভেতর পর্যন্ত দিয়েছি ডলে, ডলে। তো এই তো আমি ওভেন ট্রেতে একদম কিন্তু নিয়ে নিয়েছি রেডি করে, আর একদম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর আগামীকাল শুধু হচ্ছে ওভেনে দিয়ে দিলেই আমার হয়ে যাবে। প্রথমে হচ্ছে আমি ওভেনে
মানে এভাবে ঢাকা সহই দিব। আর যখন মানে একটু গরম হয়ে আসবে বা রান্না হয়ে আসছে তখন কালারটা উপর থেকে সুন্দর হওয়ার জন্য আমি ফয়েল পেপারটা খুলে দিব। তো আগামীকাল অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার মাছটা কেমন রেডি হয়েছিল। তো এখন চিকেন ম্যারিনেট করার জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভরে 4 টেবিল চামচের মতো হবে ইয়োগার্ট নিয়ে নিয়েছি। প্লেন যে ইয়োগার্টটা থাকে সেটা একটু ফেটে নিচ্ছিলাম। তো দিয়ে দেব কিছু আদা রসুনের পেস্ট। তো এখানে আমার 3টা বা 4টার মতো হবে আদা রসুনের যে কিউব পাওয়া যায় ফ্রোজেন, সেখান থেকে আমি একটু মেল্ট করে এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছু সয়া সস, ফিশ সস, এক টেবিল চামচের মতো এখানে আমার কাছে মিক্সড যে হার্বসগুলো পাওয়া যায় সেটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব স্মোকড পাপরিকা বেশি করে, কালো গোলমরিচের গুঁড়া বা যে পাউডারটা পাওয়া যায় সেটা আমি দিয়েছি। আমার কাছে কেন যেন এই পাউডারটা ভালো লাগে না, ঘ্রাণটা কেমন যেন মানে বসে না আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় ফ্রেশ কুটে দিলেই সবথেকে বেটার হয়। তো যাই হোক, কিছু লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর ফিশ সসটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা অল্প করে দিয়ে দিলাম। আর বেশি করে কয়েক চাপ হচ্ছে আমি পরে লেবুর রস এড করব। তার আগে হচ্ছে কিছু পেরি পেরি চিকেনের যে মেরিনেশন পাওয়া যায় সেখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তো চিকেনের কালারটা যাতে সুন্দর লাল লাল আসে সে কারণে আমি কিছু কাশ্মীরি রেড চিলি পাউডারও এখানে এড করে দিয়েছি বেশি করে। তো এই তো আমার সস কিন্তু রেডি হয়ে গেছে। খুব ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে মেরিনেট করার আগে আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে বলে দেই, যেগুলো কিনা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর পরে আমাকে জানাবেন। এরকম করে চিকেন মানে হোল চিকেন যদি আপনারা রান্না করেন কখনোই কমপ্লেন আসবে না যে চিকেনের ভেতরে কোনো মশলা পৌঁছায়নি বা ড্রাই ড্রাই লাগছে এমনটা। তো দেখতেই পাচ্ছেন স্কিন সহ যেহেতু আমি চিকেনটা নিয়েছি, তো চিকেনের মানে একটা চামড়া একপাশ থেকে ধরে আমি হালকা হাতে কিন্তু ভেতরের চামড়াটা মাংস থেকে আলাদা করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা স্মল নাইফের সাহায্যে কিন্তু আমি কাজটা করছি। আর আঙুল দিয়ে হচ্ছে মানে মাংস থেকে চামড়াটা আমি আলাদা করে নিচ্ছিলাম। একদম একটা পকেটের মতো হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু ইজিলি এই কাজটা করতে পারবেন। তো চিকেনের গায়ে মশলা মাখানো শেষ হয়ে গেছে। এখন কিছু বাটার, আনসল্টেড বাটারগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর চামড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে এরকম একটা একটা করে আমি সুন্দর করে রেখে দিচ্ছিলাম। এতে করে যখন ওভেনে বা ওভেনের তাপে চিকেনটা গরম হতে থাকবে তখন কিন্তু বাটারগুলো ভেতর থেকে মেল্ট হওয়া স্টার্ট করবে। আর এতে করে মাংসগুলো খুব সুন্দর জুসি হবে আর মশলা বা বাটারের একটা খুবই সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো এখন আমি কিছু পেঁয়াজ, তারপর অবশিষ্ট যে লেবু, এগুলো হচ্ছে আমি এরকম একটু মশলা মাখিয়ে চিকেনের মধ্যে পুরটা দিয়ে দিচ্ছিলাম। এতে করেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার চিকেনের গায়ে অ্যাড হয়ে যাবে। তো চিকেন, ফিশ দুইটাই মেরিনেট করা হয়ে গেছে। ফ্রিজে রেখে চলে এসেছি উপরে। আমার হাতে তেমন আর কোনো কাজ নেই। আগামীকাল হচ্ছে বাকি সাইডগুলো বানাবো। তো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে রাত্রেবেলা 12টা বাজে প্রায়। তো চারিদিকেই ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেছে যেহেতু নতুন বছর। সবাই সেলিব্রেট করার জন্য ফায়ারওয়ার্কস করছেন। আর আমরা এখানে উইন্ডোতে বসে বসে মা ছেলেরা মিলে এনজয় করছিলাম। কত তাড়াতাড়ি যে বছর ঘুরছে আসলে চিন্তা করতেই কেমন লাগে। গত বছরে ঠিক এমন দিনে এই উইন্ডোতে বসেই আমরা নতুন বছর মানে ঢোকাটা দেখি। আর আজকে আবারও নতুন আরেকটা বছর চলে আসলো। মনে হচ্ছে এই তো সেই দিন মাত্র নতুন বছর আসলো। তো নতুন বছর আসার অলরেডি জানুয়ারি মাসটা চলে গিয়েছে। এখন ফেব্রুয়ারি মাসও
5 তারিখ আজকে। তো চিন্তা করেন সময় কত দ্রুত দৌড়াচ্ছে। আর মাঝখানে তো আমি কয়েকদিন ব্লগই দেইনি। আমার কাছে মনে হচ্ছে যে মাত্র মনে হয় ১ সপ্তাহ হয়েছে আমি ব্লগ দেইনি। বাট ১ টা মাসই চলে গিয়েছে। দেখুন এত পুরনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সময়ের কোনো বরকতই নেই। কি যে হচ্ছে আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে সময়ের বরকত নেই নাকি আমাদের ব্যস্ততা বেশি সেটা আল্লাহ তাআলাই জানেন। তো যাই হোক এই তো ১২টা বেজে গেছে। চারিদিকেই ফায়ারওয়ার্কস এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ? Midnight, I guess. New Year start. হ্যাপি নিউ ইয়ার। ওই গেস। Oh wait, is it already 2025? Yes, Baba. জীবনের চাকা রকেটের গতিতে দৌড়াচ্ছে। তো দেখতে, দেখতে নতুন আরেকটা বছর চলে এসেছে। একটা বছরে এসে ১ টা মাস চলেও গেল। আর কি বলার? কিছুই বলার নেই আসলে। সবার জন্য দোয়া রইলো। আপনারাও সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করে নেব। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বা আমরা কিভাবে আমাদের নতুন বছরের ১ম দিনটা উদযাপন করেছি বা কাটিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন। Stay happy, stay connected. Allah Hafiz.